নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জুলাই মাস শেষ হতে চলেছে। তাই ২৬ তারিখ এ নামের মানুষদের সঙ্গে কোন কোন ঘটনাগুলি ঘটবে, নেগেটিভ ঘটনাগুলি, পজিটিভ ঘটনাগুলি আমি আপনাদের জানাবো। কিন্তু প্রথমে ভিডিও শুরুর আগে বলে রাখি, পজিটিভ দিকের লক্ষণ অত্যন্ত বেশি, তাই সেগুলির দিকগুলি কি কি, তাতে আপনাদের কার্য করলে সঠিকভাবে উন্নতি করতে পারবেন। রাশিচক্রের তথ্য আমি আপনাদের জানাবো। যারা এই সম্পর্কে ভিডিও চান, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, এবং যাদের এই বিষয়টি বিশ্বাস নেই তারা এই ভিডিওটি স্কিপ করে চলুন, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যারা এখনো পর্যন্ত আছেন তাদেরকে সুস্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করি। নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার সুন্দর শুভ নামটি কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তীকালে ভিডিওটি দেখার পর মনে কোনো কিছু প্রশ্ন জাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 2025 সালের জুলাই মাসে যদি দেখি, তাহলে রাশিচক্রের গণনা অনুযায়ী এই মাসে এ নামের মানুষের সম্পর্কে বিভিন্ন দিকে বিভিন্ন রকম চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিভিন্ন রকম সমস্যা আসছে, আবার কাটিয়ে নতুন সমস্যা এসে পড়ছে। সম্পর্কের দিকে বা প্রেমের ক্ষেত্রে হোক বা পরিবারের ক্ষেত্রে, প্রত্যেক দিকেই কোনো না কোনো বাধা লেগেই রয়েছে। এবং সুখবর হলো, এই যে বাধা বিপত্তি সম্পর্কের জন্য, এগুলি কেটে যাবে খুব তাড়াতাড়ি। জুলাই মাসের শেষ সপ্তাহে, এই সপ্তাহে আপনাদের সম্পর্কের দিকে বিভিন্ন সুযোগ পাবেন। সম্পর্কে ভালো দিক দেখা যাবে, এবং বিভিন্নভাবে আপনি আপনার সম্পর্কের মধ্যে পজিটিভিটি অ্যাড করতে পারবেন। অর্থাৎ সেটা যে কোনো রকম সম্পর্ক হোক না কেন, যেমন পরিবারের সঙ্গে হোক বা প্রিয় মানুষের সঙ্গে, প্রেমিক বা প্রেমিকার সাথে, সমস্ত সম্পর্কের ক্ষেত্রে আপনি একটি পজিটিভ দিক লক্ষ্য করতে পারবেন, যা অবশ্যই আপনাকে একটি বিশেষ মানসিক অশান্তি থেকে মুক্তি করবে। এবার মানসিক অশান্তির কথা যেহেতু মুখে এলো, সেহেতু এই বিষয়টি বলে রাখি। এ নামের মানুষেরা যারা প্রচণ্ডভাবে চাপের মধ্যে দিয়ে কর্ম করতে চাইছেন, বা কোনো না কোনোভাবে মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে, এই যে ঘটনাগুলি, এগুলি 2025 সালের জুলাই মাসের 26 তারিখ কিছুটা কমবে। ব্যবসার ক্ষেত্রে আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন, আপনারা আর্থিক উন্নতি ঘটবে। এই জুলাই মাসের শেষ সপ্তাহে হাতে অর্থ আসবে। ব্যবসার ক্ষেত্রে আপনার উন্নতির সম্ভাবনা পাবেন, আপনার আর্থিক উন্নতি ঘটবে এই জুলাই মাসের শেষ সপ্তাহে, অর্থাৎ 26 তারিখ। হাতে অর্থ আসবে, তার সুযোগও পাবেন, কিন্তু তার জন্য একটি বিষয় খেয়াল রাখতে হবে। কোনো একটি বিষয়কে একভাবে ধরে রাখেন, তাতে আপনার সমস্যা বৃদ্ধি পাবে। তাই এ নামের দর্শকবৃন্দদের আমি বলবো, আপনারা অবশ্যই চেষ্টা করুন, কোনো না কোনোভাবে আপনি কর্মক্ষেত্রে যে উন্নতির সুযোগ পাচ্ছেন, সেই সুযোগটিকে কাজে লাগান। বড় কিছু আশা করে বা জেদ ধরে যদি আপনি কর্মকে পিছিয়ে রাখেন বা সেটিকে সম্পূর্ণ না করেন, তাতে ক্ষতি একমাত্র আপনার এবং আপনার কর্মের ওপর হবে। এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আর্থিক উন্নতিতে বেশ কিছুটা সুখবর বর্তমান। 26 তারিখের পর থেকে ভালো দিক, এই আর্থিক উন্নতি এবং বিশেষ সুযোগ আপনারা পাবেন। আপনাদের হাতে হঠাৎ করে টাকা আসবে এটা তো বলবো না, তবে আপনারা সুযোগ পাবেন। যে কর্মই করুন না কেন, তাদের পজিটিভিটি পাবেন। এমনকি আপনি যদি পড়াশোনাও করেন, তাহলে তাতেও কিন্তু পজিটিভ লক্ষণ খেয়াল করতে পারবেন। আপনাদের উন্নতি বিভিন্ন দিকে আপনারা লক্ষ্য করবেন। তো বন্ধুরা, এই গেল আর্থিক বিষয় নিয়ে। এখন অনেকের মনে প্রশ্ন থাকে লটারি বা ইনভেস্টমেন্ট নিয়ে। ইনভেস্টমেন্ট কি এই সময় করা ভালো? তো বলে রাখি, বড় কোনো ইনভেস্টমেন্ট আপনার ক্ষতি করতে পারে, এবং যদি
ইতিমধ্যেই আপনি বড় কোনো অ্যামাউন্ট ইনভেস্টমেন্টের মধ্যে পেয়ে থাকেন বা লটারির মাধ্যমে পেয়ে থাকেন, তাহলে আপনারা থেমে যাওয়ার প্রয়োজন রয়েছে। কিন্তু যদি আপনার সঙ্গে এমনটা হয়নি, তাহলে আপনি ছোটোখাটো অ্যামাউন্ট ইনভেস্টমেন্ট বা লটারি কাটতে পারেন, কিন্তু টাকা যাবে না এটা কিন্তু ভাববেন না। রিস্ক রয়েছে অল্প মাত্রায়, এটি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। আপনাদের কর্ম করতে হবে। এবার যদি বলি বিপদের আশঙ্কা কোনগুলি বা কোন কোন সমস্যা আসবে, তাহলে প্রথমেই বলি কর্মের ক্ষেত্রে আপনি পিতৃ সূত্রে সমস্যা পাবেন। যে কর্মটি করতে যাবেন তাতে ছোটোখাটো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, সেটিও আবার পিতৃসূত্রে। তাই যখনই কোনো কর্ম করবেন এবং এরকম কোনো সমস্যা দেখবেন, আপনাকে সেখান থেকে সাবধান হয়ে গিয়ে কর্মটিকে চালিয়ে যেতে হবে। এটি কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুব বেশি পরিবারের সঙ্গে ইনভলভ হয়ে কর্ম করতে পারেন, তা না হলে আপনার উন্নতি হতে শুরু করবে। কারণ বর্তমান রাশিতে অবস্থান এদিকে ইঙ্গিত করছে। এই বিষয়টি একটু খেয়াল রাখার বিষয়, যেটি আপনাদের খেয়াল রেখে কর্ম করতে হবে। নেগেটিভ দিকে আরও একটি যে দিক বর্তমান, সেটি হলো আপনার প্রেমের ক্ষেত্রে মনোমালিন্যতা ঘটবে, সৃষ্টি হবে। ম্যাচুরিটির সাহায্যে যদি সেটিকে ঠিক করতে পারেন সেটি আলাদা ব্যাপার, কিন্তু তারই মধ্যে আপনার ছোটোখাটো সমস্যা আসবে বা আপনি বিভিন্ন রকম মনোমালিন্য তাই ভুগবেন। আপনার মধ্যে ঝগড়া ঝামেলা হওয়ার সম্ভাবনা একটু রয়েছে, সেটি যেন কোনো বড় আকার না নেয়, তার জন্য আপনাকে ম্যাচিউরিটির সঙ্গে কার্য করতে হবে। কম সময় দিয়ে চেষ্টা করুন বিষয়টিকে সলভ করার এবং কর্ম করুন খুব বেশি। এই দিকে যদি সময় দেন তাহলে আপনার খারাপ হবে। তাই বর্তমান পরিস্থিতি দেখে বলছি, আপনারা কার্য করুন। তাই এই সম্পর্কেই বলে দিলাম প্রথমে। আশা করছি ভিডিওটি সম্পর্কে আপনাদের বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে আপনার শুভ নামটি জানিয়ে দেবেন। পরের দিন আপনারা কোন তথ্য দেখতে চান বা কোন টপিকে ভিডিও এলে আপনাদের সুবিধা হবে, বা এই ভিডিওটি দেখার পর আপনার যদি কোনো প্রশ্ন থেকে থাকে, সেটি নিচের কমেন্ট বক্সে আপনি অবশ্যই লিখে জানাবেন। চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দিতে। এবং যারা এই বিষয়গুলি মানেন না বা বিশ্বাস করেন না, তাদের আমি বলি অযথা ভুলভাল কোনো কমেন্ট করবেন না, এটাই আশা করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।